নমস্কার বন্ধুরা, আমি কার্তিক বর্ধন। তো বন্ধুরা, আজকে আমি যতগুলো ভিডিও তোমাদেরকে দিয়েছি, তো বিষয়টা হচ্ছে একটাই বন্ধুরা। আমাদের রাজ্যে যখন আমরা বহু প্রতিবন্ধী মানুষ, হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধী আমরা যারা ছিলাম, কলকাতা থেকে একটা মিছিল করে আমরা ওই আমাদের যিনি গুটকা মন্ত্রী এখন বর্তমানে আছে, আমাদের ঘুগনি মন্ত্রী, ওনার ওখানে আমরা বহু কানা মানুষ কষ্ট করে গিয়েছিলাম। কি জন্য? যে আমরা তাদেরকে, তাদের যারা হাঁটাখুন্তি আছে, আমাদের দেখে ওরা রাস্তায় ওরা বেড়া দিয়ে দিল। কি না, ঘুগনি মন্ত্রী এখানে নেই, কোথায় গেছে? না, পুরুলিয়া জেলাতে ওখানে ঘুগনি নেবে নাকি কেউ, সেই খবরটা উনি নিতে গেছেন। তাহলে একটা কোনো অফিসে কোথাও ডেপুটেশন দিতে গেলে তাদের পারমিশন ছাড়া কিন্তু হয় না, আমি যতটুকু জানি। তাহলে সেই সময় কিন্তু আমাদের দিদি ঘুগনি মন্ত্রী, ওনার কিন্তু মনে ছিল না যে কানাডেরকে সংগঠনের মাধ্যমে আমরা বলেছি, তাহলে আজকে আমাকে ওখানে থাকতে হবে। যাই হোক, কানাডের কথা দিদির মনে নেই। কিন্তু ইদানিং কালেও দেখলাম যেটা, এই লক্ষ্মীর ভান্ডারটা বাড়িয়ে দিল, আর ওই এখন যে যুবক ভাতা দিচ্ছে, আর এই যে আমাদের সাধারণ ইয়ং জেনারেশন ভাই বোনদের, হ্যাঁ, কাজ না দিয়ে ওই টাকা দিয়ে যাতে খারাপ পথে যায়। সবাই তো খারাপ হবে না, কিন্তু তাও খারাপ পথে যেন যায়, একটু বাঘের দুধ কিনে খেতে পারে। আর ঘুগনি মন্ত্রী যেন হাওয়াই চটি, ওই লোক দেখানো যে আমি হাওয়াই চটি পায়ে দিয়েছি আর গায়ে দিয়েছি সাদা শাড়ি, এইবার আমি হব একটা খুব সুন্দর একটা মন্ত্রীর একটা ঘুগনির পরহারি। কারণ এখন এইভাবে করে যাতে আবার ক্ষমতাটা পাই, আর যেন মানুষকে শেষ করে দিতে পারি। এগুলো হলো মানুষকে শেষ করে দেওয়া। আমাদের পশ্চিমবাংলার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাই করছে। কি, তোমাকে জল চেলে জল দেওয়া হবে না বন্ধু, এইটুকু একটা বরফের টুকরো দেওয়া হবে, ওটা চুষে খেয়ে কিছুক্ষণ থাকো, পরের বছর আবার দেখবো। এটাই আমাদের ঘূর্ণি মন্ত্রীর নিয়ম। আর সেই নিয়ম ঠিক করতে গেলে আমাদের সকলের হাতে হাত রেখে পরিবর্তন দরকার। হ্যাঁ বন্ধুরা, আমরা সিপিএম কে এনেছিলাম, সিপিএম কে ভোট দিতাম, সিপিএম আমাদের সাথে দুর্নীতি করেছে, আমরা সিপিএম কে তাড়িয়েছি। তোলামূল এখন দুর্নীতি করছে, আমরা তোলামূলকে তাড়াবো। কারণ আমরা সাধারণ মানুষ, আমরা ভালোভাবে বাঁচতে চাই, আমরা সুখে শান্তিতে নুন ভাত খেয়ে বেঁচে থাকতে চাই, রাজ্যটা আমাদের ভালোভাবে চলুক, আমাদের সব ভালোভাবে চলুক, এটাই আমরা চাই। আমরা তো চাই না ওই ঘুগনি মন্ত্রীর নির্দেশে একটা লোক বলল মুসলমান, যে হুমায়ুন কবির বলেছিল কেটে ভাসিয়ে দেবো, এসব গুলো তো একদম এখন স্পষ্ট হয়ে যাচ্ছে। তাই তোমরা চিন্তা ভাবনা করে মোদিজির হাতটাকে শক্ত রাখবে। আর আমি হিন্দু ধর্মের মানুষ, এখন সামনে আমার প্রভু গোপীনাথের পুজো আসছে, তাই সকলে বলবে জয় গোপীনাথের জয়। গোপীনাথ হচ্ছে আমাদের হিন্দু সনাতন ধর্মের কৃষ্ণ ভক্ত হয়ে এসে দেখিয়ে গেছে যে ভক্তর জন্য কি করা যায়। প্রভু, প্রভুকে যে ভক্ত ভালোবাসে, প্রভু তার জন্য কি করতে পারে। অগ্রদ্বীপে ওনার অনুষ্ঠান হয়, তোমরা যাবে, ওখানে দেখে আসবে। লক্ষ মানুষের সেবা দেওয়া হয়, ভক্তর থেকে নিয়ে ভক্তকে সেবা দেওয়া হয়। নমস্কার, সবাই ভালো থাকবে, পরের ভিডিওতে দেখা হবে।